নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস পর্ষদ প্রকাশিত টেস্ট পেপার পৃষ্ঠা নাম্বার 124, 126, 129, 132 এই চারটি সেটের সমস্ত এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, প্রথমে তোমরা 124 পেজের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে জীবনে ঝরা পাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী। 2 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বলা হয়, এর উত্তরে রঞ্জিত গুহকে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয়, এর উত্তরে 1872 খ্রিস্টাব্দে। রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রহ্ম সমাজ পরিচালনা করেন, এর উত্তরে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন হচ্ছে নীলদর্পণ নাটকটি প্রথম ছাপা হয়েছিল, এর উত্তরে ঢাকায়। পরের প্রশ্ন দেখো বাংলা নবজাগরণ ছিল, এর উত্তরে কলকাতা কেন্দ্রিক। পরের প্রশ্ন প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত হয়, এর উত্তরে 1882 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় 3টি স্তরে। পরের প্রশ্ন দেখো কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল, এই তবে ছোটনাগপুরে। পরের প্রশ্ন দেখো সন্ন্যাসী বিদ্রোহকে হিন্দুস্তানের যাযাবর বলেছেন, এর উত্তরে ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন দেখো 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন, এর উত্তরে বিডি সাভারকর। পরের প্রশ্ন দেখো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো, এর উত্তরে বঙ্গভাষা প্রকাশিকা সভা। পরের প্রশ্ন দেখো মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল, এর উত্তরে ভারতবাসীর অনুগত অর্জন। পরের প্রশ্ন দেখো দিগদর্শনের সম্পাদক ছিলেন, এর উত্তরে জোশুয়া মাসম্যান। 15 নম্বর প্রশ্ন দেখো জাতীয় শিক্ষা পরিষদ এর প্রথম সভাপতি ছিলেন, এর উত্তরে রাসবিহারী ঘোষ। পরের প্রশ্ন দেখো বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এর উত্তরে বাংলার কৃষক শ্রেণী। পরের প্রশ্ন দেখো বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, এর উত্তরে যুক্তপ্রদেশে। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন, এর উত্তরে গান্ধীজি। পরের প্রশ্ন দেখো গোয়া ভারতভুক্ত হয়, এর উত্তরে 1961 খ্রিস্টাব্দে। নেহরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়, এর উত্তরে দেখো 1950 খ্রিস্টাব্দে। বন্ধুরা দেখো এবার উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে উলগুলান কথাটির অর্থ কি, এর উত্তরে বিপ্লব বা বিদ্রোহ। বন্ধুরা 2 প্রশ্ন দেখে নাও বর্ণ পরিচয় কে রচনা করেন, এর উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন দেখো ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়, 1939 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এর উত্তরে ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন দেখো ঠিক ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম কামান ব্যবহৃত হয় পলাশির যুদ্ধে, এর উত্তর হবে একদম ভুল। 2 নম্বর প্রশ্ন দেখো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এর উত্তরে ভুল। 3 নম্বর প্রশ্ন দেখো সিধু ও কানহু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা, এর উত্তরে ঠিক। পরের প্রশ্ন দেখো ভারতসভা ইলবার্ট বিল সমর্থন করেনি, এর উত্তরে ভুল। বন্ধুরা স্তম্ভ মেলা দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথম প্রশ্ন হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমল, এর উত্তরে দেখো অসহযোগ আন্দোলন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাবা রামচন্দ্র, এর উত্তরে উত্তরপ্রদেশ। 3 নম্বর মেলাও দেখো শের ই বাঙ্গাল, এর উত্তর হবে দেখো ফজলুল হক। 4টা দেখো কংগ্রেস সমাজতন্ত্রী দল, এর উত্তর হবে জয়প্রকাশ নারায়ণ। বন্ধুরা এবার ব্যাখ্যা বিবৃতি প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, এর উত্তরে ব্যাখ্যা 3 সঠিক অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন দেখো 1917 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, এর উত্তরে ব্যাখ্যা 3 সঠিক অ্যান্সার। 3 নম্বর বিবৃতি দেখো 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংঘটিত হয়েছিল, এর উত্তরে ব্যাখ্যা 1 সঠিক অ্যান্সার। 4 নম্বর বিবৃতি দেখো ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়, এর উত্তরে ব্যাখ্যা 1 সঠিক অ্যান্সার। বন্ধুরা এবার 126 পেজের এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন, এর উত্তরে বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসাবিদ্যার ইতিহাসের সঙ্গে। পরের প্রশ্ন দেখো 2 নম্বর হচ্ছে বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল একটি মাসিক পত্রিকা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল, এর উত্তরে ঢাকায়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থটি হলো রাজতরঙ্গিনী। পরের প্রশ্ন হচ্ছে রংপুরের কৃষকরা যার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, এর উত্তরে দেবী সিংহ। 7 নম্বর প্রশ্ন দেখো পেশাদার ডাকাতের বিদ্রোহ বলা হয়েছে যে বিদ্রোহকে, তা হলো এর উত্তরে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। 8 নম্বর প্রশ্ন দেখো ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে ভারত সভার প্রথম অধিবেশন বসে কলকাতায়, এর উত্তরে দেখো অ্যালবার্ট হলে। পরের প্রশ্ন দেখো 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন, এর উত্তরে অনিল শীল। পরের প্রশ্ন হচ্ছে প্রথম সচিত্র বাংলা বই, এর উত্তরে অন্নদামঙ্গল। পরের প্রশ্ন দেখো বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন, এর উত্তরে দেখো প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন দেখো একা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, এর উত্তরে মাদারি পাসি। 3 কাঠিয়া প্রথা প্রচলিত ছিল, এর উত্তর হবে দেখো চম্পারণে।
পাঁচের প্রশ্ন দেখো, বেট্টি কথার অর্থ হচ্ছে বেগার শ্রমদান। পরের প্রশ্ন দেখো, তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করেন সতীশচন্দ্র সামন্ত। পরের প্রশ্ন দেখো, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন, এর উত্তর হবে দেখো ম্যাকডোনাল্ড। পরের প্রশ্ন, চট্টগ্রাম অস্তাকার লুণ্ঠনের নায়ক ছিলেন, এর উত্তর হবে সূর্য সেন। দেশীয় রাজ্য ছিল না, এর উত্তর বোম্বে। ভারতের প্রথম সেনাপ্রধান, এর উত্তর হবে জয়ন্ত চৌধুরী। বন্ধুরা এবার একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে নবান্ন নাটকটি কার লেখা, এর উত্তর বিজন ভট্টাচার্য। পরের প্রশ্ন দেখো, মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতা রজনীকান্ত সেন। পরের প্রশ্ন দেখো, বীরাষ্টমী ব্রত পালন অনুষ্ঠানের সূচনা কে করেন, এর উত্তর সরলা দেবী চৌধুরানী। পরের প্রশ্ন দেখো, সত্যানন্দ কোন গ্রন্থের চরিত্র, এর উত্তর অন্নদামঠ উপন্যাসের। বন্ধু এবার ঠিক না ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন দেখো, রংপুর বিদ্রোহের নেতা ছিলেন সিধু, এর উত্তর ভুল। ইউএন রয় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, এর উত্তর হবে একদম ভুল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কলকাতা মাদ্রাজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়ারেন হেস্টিং, এর উত্তর হবে একদম ঠিক। 4 নম্বর প্রশ্ন দেখো, জমিদার সভা 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এর উত্তর হবে একদম ভুল। বন্ধুরা এবার স্তম্ভ মেলাও প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। বন্ধুরা রামমোহন রায়, এর উত্তর হবে দেখো অপশান গ, ভারতীয় নবজাগরণের অগ্রদূত। 2 নম্বর দেখো বল্লভভাই প্যাটেল, এর উত্তর হবে লৌহ মানব। 3 নম্বর হরি সিং, এর উত্তর হবে দেখো কাশ্মীরের রাজা। 4 নম্বর হচ্ছে মাউন্ট ব্যাটেন, এর উত্তর হবে ভাইসরয়। বন্ধুরা এবার ব্যাখ্যা বিবৃতি প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। বিবৃতি 1 হচ্ছে ভারতের পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে, এর উত্তরে ব্যাখ্যা 2 সঠিক অ্যান্সার। 2 নম্বর বিবৃতি দেখো, সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার ঘোষণা করেন, এর উত্তরে ব্যাখ্যা 2 সঠিক অ্যান্সার। 3 নম্বর বিবৃতি দেখো, 19বিংশ শতাব্দীতে মুদ্রিত পুস্তকের চাহিদা বৃদ্ধি পেয়েছিল, এর উত্তরে ব্যাখ্যা 3 সঠিক অ্যান্সার। 4 নম্বর দেখো, ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী 5 বছর পুনর্বাসনের যুগ নামে পরিচিত, এর উত্তরে ব্যাখ্যা 1 সঠিক অ্যান্সার। বন্ধুরা এবার 139 পেজের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে নন্দলাল বসু ছিলেন একজন চিত্রশিল্পী। 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম মহিলা ডাক্তার ছিলেন, এর উত্তর হবে কাদম্বিনী গাঙ্গুলি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি স্থাপিত হয়, এর উত্তর হবে 1823 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, এর উত্তর হবে গিরিশচন্দ্র ঘোষ। 5 নম্বর প্রশ্ন হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিল। পরের প্রশ্ন দেখো, সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন, এর উত্তরে দেখো কোল বিদ্রোহে। পরের প্রশ্ন দেখো, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনের অরণ্যকে ভাগ করা হয়, এর উত্তরে 3টি স্তরে। 76 মর্মন্তরের উল্লেখ আছে, এর উত্তরে আনন্দ মঠে। পরের প্রশ্ন দেখো, 19বিংশ শতকে সভা সমিতির যুগ বলে ব্যাখ্যা দিয়েছেন, এর উত্তরে দেখো অনিল শীল। পরের প্রশ্ন দেখো, ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে, এর উত্তরে 1858 খ্রিস্টাব্দে। বাংলা ভাষায় প্রথম ছাপার বই হলো, এর উত্তরে এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম কারিগরি কলেজ হলো, এর উত্তরে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। পরের প্রশ্ন দেখো, চম্পারণ সত্যাগ্রহের নেতৃত্ব দান করেন, এর উত্তরে গান্ধীজি। পরের প্রশ্ন দেখো, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বিদেশি শ্রমিক নেতা গ্রেপ্তার হন, তিনি ছিলেন, এর উত্তরে ফিলিপ স্পাট। 5 নম্বর প্রশ্ন দেখো, ভূপ সিং ছিলেন, এর উত্তরে রাজস্থানের কৃষক বিদ্রোহের নেতা। পরের প্রশ্ন দেখো, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান ছিলেন, এর উত্তরে সতীশচন্দ্র সামন্ত। পরের প্রশ্ন, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করেন, এর উত্তরে সূর্য সেন। পরের প্রশ্ন হচ্ছে 1932-এ পুনা চুক্তি স্বাক্ষরিত হয়, এর উত্তরে আম্বেদকর ও গান্ধীজির মধ্যে। হায়দ্রাবাদের ভারতভক্তি সম্পন্ন হয়, এর উত্তরে 1950 খ্রিস্টাব্দে। এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন, এর উত্তরে খুশবন্ত সিং। বন্ধুরা এবার একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন, এর উত্তরে দ্বারকানাথ বিদ্যাভূষণ। পরের প্রশ্ন দেখো, উলগুলান বলতে কি বোঝো, এর উত্তরে বিশৃঙ্খল অবস্থা। পরের প্রশ্ন, নীলদর্পণ কে রচনা করেন, এর উত্তরে দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন, তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন, এর উত্তরে বারাসাতে লাঙ্গলপুরিয়া গ্রামে। বন্ধুরা এবার ঠিক ভুল প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থ রচনা করেন জগদীশচন্দ্র বসু, এর উত্তরে ভুল। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো স্থাপত্য শিল্পের নিদর্শন, এর উত্তরে একদম ঠিক। পরের প্রশ্ন দেখো, গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক হরিনাথ মজুমদার ছিলেন পাঠশালার একজন পণ্ডিত, এর উত্তরে ভুল। পরের প্রশ্ন দেখো, রাধাকান্তদেব সতীদাহ প্রথার বিরোধী ছিলেন, এর উত্তরে একদম ঠিক। বন্ধুরা স্তম্ভ মেলাও প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। লর্ড ক্যানিং, এর উত্তরে দেখো মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল। 2 নম্বর প্রশ্ন দেখো, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এর উত্তরে ভারতসভা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে রমেশচন্দ্র দত্ত, এর উত্তরে মহারাষ্ট্রের জীবন প্রভাত। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাসি হালহেড, এর উত্তরে এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বন্ধুরা ব্যাখ্যা বিবৃতি প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। 2.1 বিবৃতি, ছাপাখানার প্রসার ঘটার সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষা ও বিষয়ে বই ছাপা শুরু হয়, এর উত্তরে ব্যাখ্যা 3 সঠিক অ্যান্সার। 2 নম্বর বিবৃতি দেখো, অসহযোগ ও আইন অমান্য আন্দোলনের থেকে ভারত ছাড়ো আন্দোলনের স্বতঃস্ফূর্ত গণ
আন্দোলনের রূপ পেয়েছিল? এর উত্তরে ব্যাখ্যা 3 সঠিক অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন দেখো, ব্রিটিশ সরকার শ্রমিক আন্দোলনকে যে কোনোভাবে দমন করতে চাইতো? এর উত্তরে ব্যাখ্যা 1 সঠিক অ্যান্সার। আর এর বিবৃতি দেখো, বিংশ শতকে কৃষক আন্দোলনগুলো অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল? এর উত্তরে ব্যাখ্যা 2 সঠিক অ্যান্সার। বন্ধুরা এবার 132 পেজের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো? এর উত্তরে সাধারণ মানুষ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সোমপ্রকাশ পত্রিকা সাময়িকভাবে বন্ধ হয়েছিল? এর উত্তরে 1878 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে মাসিক বামাবধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন? এর উত্তরে উমেশচন্দ্র দত্ত। পরের প্রশ্ন হচ্ছে ভারতে শিক্ষার চুইয়ে পড়া নীতির প্রবর্তক হলেন? এর উত্তরে টমাস ব্যাবিংটন মেকলে। পরের প্রশ্ন হচ্ছে সতীদাহ প্রথা রদ হয়? এর উত্তরে 1828 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, 1878 খ্রিস্টাব্দে অরণ্যকে ভাগ করা হয়? এর উত্তরে 3টি স্তরে। পরের প্রশ্ন দেখো, রংপুরে কৃষক বিদ্রোহ শুরু হয়েছিল? এর উত্তরে দেখো অপশান ঘ 1783 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় যেখানে বিদ্রোহী সিপাহীরা দ্বিতীয় বাহাদুর শাহকে হিন্দুস্তানের বলে ঘোষণা করেছিলেন? এর উত্তরে দেখো দিল্লি, অপশান ঘ। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো? এর উত্তরে বঙ্গভাষা প্রকাশিকা সভা। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন হচ্ছে কোন ব্রিটিশ শাসক লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন? এর উত্তরে লর্ড রিপন। 11 নম্বর প্রশ্ন হচ্ছে পঞ্চানন কর্মকার ছিলেন একজন? এর উত্তরে বাংলা হরফ নির্মাণ বিশেষজ্ঞ। পরের প্রশ্ন হচ্ছে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে দেখো দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন হচ্ছে একটা আন্দোলনের নেতা ছিলেন? এর উত্তরে মাদারিপাসি। পরের প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম মে দিবস পালন করা হয়? এর উত্তরে মাদ্রাজে। পরের প্রশ্ন হচ্ছে ফরওয়ার্ড ব্লক গঠন করেন? এর উত্তরে সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন হচ্ছে ছাত্রী সংঘ গড়ে তোলেন? এর উত্তরে লীলানাথ। পরের প্রশ্ন কার্লাইল সার্কুলার জারি হয়? এর উত্তরে 1905 খ্রিস্টাব্দে 10ই অক্টোবর। পরের প্রশ্ন হচ্ছে নমসূত্র আন্দোলনের জনক বলা হয়? এর উত্তরে গুরুচাঁদ ঠাকুরকে। পরের প্রশ্ন দেশীয় রাজ্য ছিল না? এর উত্তরে মুম্বাই। পরের প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন তাদের রিপোর্ট পেশ করে? এর উত্তরে 1955 খ্রিস্টাব্দে। বন্ধুরা এবার একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনককে? এর উত্তরে রঞ্জিত গুহ। 2 নম্বর প্রশ্ন দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রের নাম কি? এর উত্তরে দিগদর্শন। পরের প্রশ্ন দেখো, কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়? এর উত্তরে 1867 খ্রিস্টাব্দে। বিদ্যাবণিক কাকে বলা হতো? এর উত্তরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। পরের প্রশ্ন দেখো, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ? এর উত্তর হবে একদম ভুল, কারণ এটি সত্য মিথ্যা নির্ণয় করো। এর উত্তর হবে মিথ্যা। পরের প্রশ্ন দেখো, মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন? এর উত্তর হবে সত্য। মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল? এর উত্তর হবে একদম ভুল, মিথ্যা। পরের প্রশ্ন দেখো, মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী? এর উত্তর হবে মিথ্যা। বন্ধুরা বা স্তম্ভ মেলাও প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে গ্রামবার্তা প্রকাশিকা? এর উত্তর হবে হরিনাথ মজুমদার। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ইলবার্ট বিল? এর উত্তর হবে লর্ড রিপন। 3 নম্বর দেখো চম্পারণ আন্দোলন? এর উত্তর দেখো মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন হচ্ছে বাংলায় অসহযোগ আন্দোলন? এর উত্তর হবে বীরেন্দ্রনাথ শাসমল। বন্ধুরা এবার ব্যাখ্যা বিবৃতি প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। 1 নম্বর বিবৃতি দেখো, জাতীয়তাবাদ বিকাশে ভারত সভার ভূমিকা ছিল অসীম? এর উত্তরে ব্যাখ্যা 3 সঠিক অ্যান্সার। 2 নম্বর বিবৃতি দেখো, হিন্দু মেলাকে চৈত্র মেলাও বলা হয়? এর উত্তর ব্যাখ্যা 2 সঠিক অ্যান্সার। 3 নম্বর বিবৃতি দেখো, ভারত ছাড়ো আন্দোলনে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল? এর উত্তরে ব্যাখ্যা 3 সঠিক অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন দেখো, 1928 খ্রিস্টাব্দে কমিউনিস্টরা ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠা করেন? এর উত্তরে ব্যাখ্যা 1 সঠিক অ্যান্সার। বন্ধুরা 124, 126, 129, 132 এই 4টি সেটের সমস্ত এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটি বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।